আজকে আমরা বানালাম ছানা ছাড়া সন্দেশ। কীভাবে বানালাম দেখে নেন। দোকানের মতো ছানা দেওয়া সন্দেশের মতোই খেতে, ভালো দারুণ হয়েছে খেতে। তো এটার জন্য আমরা ফার্স্টে নিয়ে নিচ্ছি কাঁঠাল দানা। কাঁঠাল দানাটাকে ভালো করে আমরা আগে মোটর সাহায্যে ছাড়িয়ে নেব। আর তারপর এই কাঁঠাল দানাটাকে ছাড়িয়ে নেওয়ার পর আমরা এটাকে প্রেসার কুকারে নুন আর জল দিয়ে দেবো। এটা আমরা আগেই সিদ্ধ করে নিয়েছি, সেই দিনটা তোলা হয়নি। তারপর আমরা সিদ্ধ করার পর দেখেছি, সিদ্ধ করার পরে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা ভালো করে আগে জলটা ঝরিয়ে নিলাম। আর জলটা ঝরিয়ে নেওয়ার পর এটাকে আমরা শিল নোড়ার মধ্যে দিয়ে দেবো, ভালো করে বেটে নেবো। আমরা বাটাটাকে একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা পুরো বাটাটা দেখাতে পারবো না, অত আস্তে আস্তে অনেক লং ভিডিও হয়ে যাবে, তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম। তো আমাদের বাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কিশমিশ, কাজু আর আমন্ড আর এলাইচি আর দারুচিনি দিয়ে নিয়েছি, আর এগুলোকে আমরা দিতে হবে আমাদের ওখানে। তো আমরা যে কিশমিশ আর যে কাজুটা আছে এটাকে পিস পিস করে নেবো। আর এখানে আমাদের আছে 2 প্যাকেট আমুলের দুধ পাউডার, আমরা 1 প্যাকেট দিয়ে দিয়েছি, আর 1 প্যাকেট দিয়ে দেবো। আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন বা আমুলের দুধ, যেটা আপনাদের ওখানে অ্যাভেলেবেল আছে। তো এরপর আমরা এখানে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে দেওয়ার পর এখানে আমি দেখছি এটা হাত দিয়ে কেমন হয়েছে। তো এটা খুব নরম নরম লাগছে, স্পঞ্জি টাইপের। তো এটা যখন এটা দুধটা দিয়ে দেবো তখন এটা ভালো লাগবে, আরও স্মুথ হয়ে যাবে। এটাকে ভালো করে মোলায়েম করে নিতে হবে। এখানে কোনো গুটলে গুটলে কিছু থাকে, এটাকে ভালো করে মোলায়েম করে দিতে হবে দুধ দিয়ে, ভালো করে মাখতে হবে। দেখতে পাচ্ছেন কেমন করে মেখে নিচ্ছি আমরা। যত ভালো করে মাখতে হবে যেন গুটলে থাকে, তাহলেই ভালো হবে খেতে, সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন মিক্সারটা কেমন বানিয়ে নিয়েছি। আর এবার আমরা কিশমিশ আর কাজুটা কেটে নিয়েছি, আর যে আমন্ডটা আছে ওটাকে আমরা এখানে জলের মধ্যে ভিজে দিয়ে দিয়েছি। আর এরপর আমরা এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে ঘি। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। 2 চামচ ঘিয়ের মধ্যে যে কাজু আর কিশমিশটাকে কুচিয়ে রেখেছিলাম সেই কাজু আর কিশমিশটাকে হালকা করে দিয়ে দেবো। আর এর সাথে আমরা আমন্ডটাকেও দিয়ে দেবো। এটাকে খুব ডিপ ভাজতে হবে না, আর খুব হালকাও না, মিডিয়াম করে ভেজে নিতে হবে। এটাকে মিডিয়াম করে ভেজে নেওয়ার পর এটাকে তুলে নেবো। আমরা যে কাজু আর কিশমিশটা আছে ওটা আমরা এই সন্দেশটার মধ্যে দেবো, আর যে আমন্ডটা আছে ওটাকে আমরা ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দেবো। তো ভালো করে এটাকে আমরা ঘিটাকে ঝরিয়ে তুলে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। তো এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমরা এখানে অনেকটাই চিনি দিচ্ছি, তো আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। আমরা এখানে 14-15 চামচ দিয়েছি চিনি। আর তারপর চিনি দেওয়ার পর এখানে আমরা দিয়ে দেবো চিনির উপর জল। আর জল দেওয়ার পর আমরা এবার চিনি দেবো। তো দেখতে পাচ্ছেন চিনিটা লাল লাল হয়ে এসছে। তো এই লাল লালটাকে ভালো করে আগে এমন করতে হবে যেমন চা যেমন ফোটে ওরকম ফুটবে, পুরো ওতলাবে। তো এটা ওতলানো হয়। তো দেখতে পাচ্ছেন এটাকে আমরা ভালো করে নেড়ে নিচ্ছি। আর তারপর এটা দেখতে পাচ্ছেন এবার চায়ের মতো যে ওতলাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। আর এর উপর এবার আমরা ওই যে ব্যাটারটা যেটা বানিয়েছিলাম ওটা আমরা দিয়ে দেবো, যেটা বেটে রেখেছিলাম। আর তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে এলাইচি দিয়ে দিয়েছি আর দারুচিনিটাও দিয়ে দিয়েছি, দুটোকে আমরা ভালো করে দিয়ে দিয়েছি। তো তারপর এটাকে আমরা ভালো করে নেড়ে নিচ্ছি। আর এরপর আমরা এখানে দিয়ে দিতে হবে আমাদের কাজু আর কিশমিশটাকে ভালো করে। তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। আর এরপর আমরা যেটাকে বেটে রেখেছিলাম এটা আমরা দেবো। তো দেখতে পাচ্ছেন এটা ভালো করে ফুটে গেছে এরকম করে। আর এরপর আমরা এখানে দিয়েছি গোলাপ জল। গোলাপ জল আমরা আগেই দিয়েছিলাম। আর এটা হলো নুন, চিনির সাথে মানে মিষ্টির সাথে নুন দিলে ভালো লাগবে, এটা তবে টেস্টি হবে। গোলাপ জলটা আমরা আগে একটু বেশি দিয়েছিলাম, ওটা আমরা দেখাচ্ছিলাম কারণ সেই সিনটা উঠিনি। আর তারপর আমরা যেটা বেটে রেখেছিলাম ওটা আমরা দিচ্ছি এখানে। তো গোলাপ জল আপনারা ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, যাদের গোলাপ জলের গন্ধ ভালো লাগে না তারা অন্য কিছু ইউজ করতে পারেন, যেটা দিয়ে মানে কাঁঠাল দানার গন্ধটা চলে যায়। তবে ঘিটা বেশি করে দিলে তাহলে কাঁঠাল দানার গন্ধটা চলে যাবে। দেখতে পাচ্ছেন এখন অতটাও সুন্দর দেখতে লাগছে না। এটাকে যত নাড়বেন নেড়ে 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 এটা শুকনো হয়ে আসবে। আর শুকনো হয়ে আসলে তখনই সন্দেশের মতো হয়ে যাবে। আর আমরা এখানে কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাজু আর কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে নেড়ে যেতে হবে। নেড়ে 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 যখন এটা একদম শুকনো হয়ে যাবে, একদম শুকিয়ে একদম আঠা আঠা হয়ে যাবে, তখন এটা রেডি হয়ে গেছে। কোন কড়াই থেকে আরামসে খুন্তির সাহায্যে উঠে যাচ্ছে, তখন এটা হয়ে গেছে। এখন এটা ভালো করে নাড়তে হবে। দেখছেন আমরা একটুখানি পরে ক্যামেরাটা পোস্ট করে দেখাচ্ছি এখন কত সুন্দর লাগছে দেখতে। তো এটা যত দেরি হবে, যতক্ষণ ধরে বেশি কুক হবে তত তাড়াতাড়ি হয়ে যাবে, মানে যত কুক হবে তত এটা শুকিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে যত জল আছে পুরো জলটা শুকিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন এটা অনেকক্ষণ পরে আমরা দেখাচ্ছি আবার এটা হয়ে এসছে। আর একটুখানি হতে হবে, এটা এখনও মাখা মাখা হয়ে গেছে, আর একটুখানি শুকনো করতে হবে, তো পুরো একদম সন্দেশের মতো হয়ে যাবে। আর তারপরে তখন প্লেটের ওপর ঘি দিয়ে হয়ে যাবে। আর এখানে আমরা ঘি দিয়ে দিলাম, প্লেটের ওপর ঘি দিতে হবে আবার, যাতে সন্দেশটা না সেটে থাকে। এখানে আমরা আবার ঘি দিচ্ছি যাতে সেন্টটা, ঘিয়ের সেন্টটা থাকে আর কাঁঠাল দানার যে সেন্টটা আছে ওটা চলে যায়। তো ওটাকে আমরা ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমাদের যে কড়াটা আছে এটা একটু ধরিনি, অনেক সময় ধরে যায়, কিন্তু এটা না ধরাটাই ভালো। এরকম করে করলে ধরবে না, বেশি বেশি ঘি দিয়ে আর সবসময় নেড়ে গেলে কড়াটা ধরবে না।
আর যদি একভাবে একই পোজে রেখে দেন তাহলে তো ধরে যেতে পারে। আমাদের এটা হয়ে এসছে, আমরা একটুখানি পরে দেখাচ্ছি। দেখুন এবার কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, আর একভাবে দেখুন নাড়াচ্ছে, নড়ে যাচ্ছে, অটোমেটিক ছেড়ে যাচ্ছে। তো এটাকে আমরা এইভাবেই করে যাব। এইভাবে করতে করতে যে যতক্ষণ ভিতরে জলটা ভালো করে শুকিয়ে যাবে তাহলে এটা তত তাড়াতাড়ি কড়াই থেকে ছেড়ে যাবে। দেখতে পাচ্ছেন না, দেখুন এখন আরামসে ছেড়ে যাচ্ছে। এখন খুন্তির সাথে লেগে যাচ্ছে তাই ছেড়ে যাচ্ছে ভালো করে। এটা এমন করে করতে হবে যেন কড়াই থেকে ছেড়ে যায়। যখন ছেড়ে যাবে তখনই জানবেন যেটা হয়ে গেছে। তখনই এটা তুলে নেবেন, তুলে নিয়ে এটাকে একটা প্লেটের উপর রেখে দেবেন। আর প্লেটের উপর রেখে দেওয়ার পর তারপর এখানে আমরা একটা, তো দেখতে পাচ্ছেন এবার আমাদের এখান থেকে কড়া থেকে এবার ছেড়ে যাচ্ছে, নরম নরম হয়ে গেছে একদম। একদম জলটা শুকিয়ে গেছে ভিতরের, ওই জন্য এরকম হচ্ছে। তো এটা শুকিয়ে যাওয়া মানে এবার আমাদের তুলে নিতে হবে। আমাদের হয়ে এসছে, আর কিছুক্ষণ রাখতে হবে। আর 5 থেকে 10 মিনিট রাখার পর এটা একদম পুরো রেডি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমাদের একদম রেডি হয়ে গেছে। আমাদের এখানে আবার একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, যাতে এটা পুরোটাতে ঘি লেগে ঘিয়ের সেন্ট চলে আসে, পুরো জায়গাটাতে, পুরো জিনিসটাতে ঘিয়ের সেন্ট চলে আসে, আর খেতে আরও ভালো হবে। আর এটা ধরবেও না, এরকম করে আরামসে উঠে যাবে। দেখতে পাচ্ছেন এটা আমরা ভালো করে আগে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি এর গায়েতে। ঘিটাকে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমরা তুলে নেব, তুলে নিয়ে দেখব হয়েছে নাকি। তো এটাকে আমরা আগে ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আরামসে উঠে যাচ্ছে। এটা নরম নরম আসে, আর একটুখানি হয়ে যাক। তো দেখতে পাচ্ছেন আমরা একটুখানি পর তুলে দেখাচ্ছি, কী সুন্দর উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এরপর আমরা এটাকে ভালো করে একটুখানি হয়ে যাওয়ার পর এটাকে আমরা কড়াই থেকে তুলে নেব। আর কড়াই থেকে তুলে নেওয়ার পর এটাকে আমরা একটা প্লেটের উপর রেখে দেবো। আর তার জন্য আমরা প্লেটের উপরে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে এটাকে পুরো করে ভালো করে লাগিয়ে দেবো। তো এখানে আমরা প্লেটের উপর ঘি দিয়ে দিচ্ছি। আর আপনারা এখানে রিফাইন তেল বা অয়েল পেপারে ইউজ করতে পারেন, যেটা কেকের দোকানে পাওয়া যায়, যেখানে কেক জিনিস পাওয়া যায়। তো এখানে আমরা ভালো করে লাগিয়ে নিচ্ছি। ভালো করে ঘি দেওয়াটাই সবথেকে বেটার। তার ঘি দেওয়ার পর এখানে আমরা প্লেটের উপর দিয়ে দেবো এই যে সন্দেশটা আছে বানিয়েছি কাঁঠাল দানা, তো এটা দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পর এটাকে আমরা ভালো করে আগে সমান করে নেবো। সমান করে নিয়ে আপনারা ঘরের যে তাপমাত্রা আছে সেখানে রেখেও করতে পারেন, কিংবা আপনারা ফ্রিজে রেখেও তাড়াতাড়ি করে নিতে পারেন। তো আমরা ফাস্ট ফরওয়ার্ডে এটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো কেটে নেওয়া হয়ে গেছে আমাদের। আর এখানে আমরা যে কাজু বাদাম যে আমন্ডগুলো আছে সেগুলো আমরা এখানে ডিজাইনের জন্য লাগিয়ে নিলাম। এখানে আমরা একটা একটা করে কেটে কেটে তুলে নিচ্ছি। আর এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে, আপনারা ঘরে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটা যদি আপনাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে আমাদের এরকম চ্যানেলের ভিডিও আরও পেতে পারেন, আর আমাদের ভিডিওটাকে আরও উন্নত করার জন্য। থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছেন কী সুন্দর লাগছে দেখতে। আর এটা খেতে একদম হুবহু দোকানের মিষ্টির মতোই, খেয়ে কেউ বুঝতে পারবে না সহজে। সবাই আপনাকে জিজ্ঞাসা করবে যে কী দিয়ে বানিয়েছেন, কী দিয়ে বানিয়েছেন। তো এটা এত সুন্দর খেতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে কড়াই থেকে আরও একটু কেটে কেটে দেখাচ্ছি। এটা খুবই ভালো হয় খেতে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর।